খ্রিস্টতে প্রিয়জনেরা, আমি আবার আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমার আজকের প্রচারের টাইটেল বা মূল সুর হলো, সদাপ্রভু কহেন, আমি মর্মের পরীক্ষক, চিত্তের অনুসন্ধানকারী, যার যেমন কর্ম তাকে তদ্রূপ ফল দেব। জিরোমেও 17 অধ্যায় 20 পদ। আজকের বর্তমান সমাজ অনেকটাই দেখানোর উপর নির্ভর করছে। মানুষ দেখে কে কি করছে, কতটা ধর্মীয় দেখায়, কিন্তু সদাপ্রভু দেখেন কে আন্তরিকভাবে খ্রিস্টকে অনুসরণ করছে। প্রথম সমুয়েল 16 অধ্যায় 7 পদ। মানুষ আমরা বাহ্যিক চেহারা দেখে বিচার করি, কিন্তু সদাপ্রভু তিনি আমাদের চিত্ত বা অন্তর দেখে বিচার করেন। আর আমাদের মানুষ হিসেবে বাহ্যিক চেহারা হলো আমাদের মুখায়ব, পোশাক পরিচ্ছদ, সামাজিক অবস্থান, আচরণ বা ভঙ্গি, কথা বলার স্টাইল ও শরীরের ভাষা। এইগুলো আমরা সহজেই দেখতে পাই। আমরা মানুষ হিসেবে সহজেই অন্যদের মূল্যায়ন করি, অন্যদের ভুল আমরা বিশ্লেষণ করি, অন্যদের স্টাইল, চালচলন, আচার আচরণ সহজে আমরা মূল্যায়ন করে ফেলি। আর এগুলো আমরা সহজেই দেখতে পাই। আমরা মানুষ হিসেবে সহজে অন্যদের মূল্যায়ন করি, তাদের দেখতে কেমন, কতটা তারা সফল বা কতটা ধর্মীয়ভাবে সাধু, তার উপর ভিত্তি করে আমরা মানুষকে মূল্যায়ন করে থাকি। আর আমাদের বাহ্যিক চেহারার ভুল হলো, মানুষ হিসেবে আমরা নিজেদের চোখ দিয়ে দেখি, কিন্তু হৃদয় দিয়ে বিশ্লেষণ করতে শিখি না। বাহ্যিক সৌন্দর্য বা ধর্মীয় আচরণের মাঝে অনেক সময় ভণ্ডামি লুকিয়ে থাকে। সমাজে গ্রহণযোগ্যতা, সম্মান বা ধার তৈরি করতে আমরা বাহ্যিক রূপের উপরই নির্ভরশীল। প্রথম সমুয়েল 16 অধ্যায় 7 পদে বলা হয়েছে, তোমরা যেন সাদা করা কবর, বাইরে সুন্দর দেখায় কিন্তু ভিতরে ভরা অসুচিতা। মতিলিখিত সুসমাচার 23 অধ্যায় 27 পদ। আমরা চুনকাম করা কবরের তুল্য। বাস্তব জীবনে খ্রিস্ট সমাজে আজ আমরা অনেকেই বাহ্যিকভাবে খ্রিস্টিয়ান। আমাদের হাতে বাইবেল আছে, আমাদের মুখে প্রার্থনা আছে, আমরা গির্জায় উপস্থিতি লক্ষ্য করি, গির্জায় উপাসনাকারী হিসাবে গির্জা পরিপূর্ণ থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ভিতরে শূন্য। ক্ষমাহীনতা, অহংকার, আত্মসন্তুষ্টি ইত্যাদি আমাদের মধ্যে পরিলক্ষিত হয় না। কিন্তু সদাপ্রভু বলেছেন, আমি মর্মের পরীক্ষক। এর অর্থ সদাপ্রভু আমাদের চিত্ত দেখেন, অন্তর দেখেন, হৃদয় দেখেন। আর এই চিত্ত অর্থ হৃদয়ের অন্তরের অবস্থা, আমাদের উদ্দেশ্য, আমাদের ভাবনা, ভালোবাসা, অনুশোচনা। তিনি দেখেন আমাদের ভিতরের সত্যতা। তিনি দেখেন আমরা কেন প্রার্থনা করি। তিনি দেখেন কেন আমরা উপাসনায় দান করি। তিনি দেখেন কেন আমরা অন্যকে ক্ষমা করি। এগুলোর পিছনে আমাদের উদ্দেশ্য কি রয়েছে, এগুলোর করার পিছনে আমাদের অন্তরে আসলে সত্যতা আছে কিনা, নাকি লোক দেখানো মাত্র। সেটা প্রিয়জনেরা, কেননা প্রভু সদাপ্রভু তিনি বলেছেন যে আমি তোমাদের অন্তর দেখি। তিনি চান আমাদের বিশুদ্ধ হৃদয়, বিশুদ্ধ চিত্ত, আমাদের অন্তঃকরণ পবিত্র। তিনি চান যেন আমরা বিশুদ্ধ মানুষ হয়ে উঠি, খাঁটি, বিনয়ী, অনুতপ্ত অন্তর নিয়ে যেন আমরা এই সকল কাজ
করতে সক্ষম হই, কেননা তুমি চাও আমাদের চিত্তের অন্তর্গত সত্য। গীতসঙ্গীত 51:6। মর্ম, সদাপ্রভু যে মর্মের কথা বলেছেন, তিনি বলেছেন আমি মর্মের পরীক্ষক। মর্ম হচ্ছে হৃদয়ের গভীরতম জায়গা, যেখানে চিন্তা, অভিপ্রায়, লোভ, ঈর্ষা, প্রার্থনা অনেক কিছু বিরাজমান থাকে। মর্ম মানে হৃদয়ের গভীরতম জায়গা, এবং প্রভু যীশু খ্রিস্ট, তার পিতা সদাপ্রভু, তিনি আমাদের সেই মর্মের পরীক্ষা করে থাকেন। ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং চিত্ত মননের বিচারক, চিত্তের অনুসন্ধানকারী। প্রভু বিশ্লেষণ করেছেন মনোভাব, উদ্দেশ্য, গোপন ভাবনাগুলোকে যেন আমরা দেখতে পাই। ঈশ্বর বলেছেন আমি তোমাদের মর্মের সেই গোপন সমস্ত কিছু দেখতে পাই। তোমাদের চিন্তা, চেতনা, ধ্যান ধারণা সব কিছু আমার নখদর্পণে রয়েছে। প্রকাশিত বাক্য 2:23 বলা হয়েছে আমি মর্ম ও চিত্তের অনুসন্ধানকারী, প্রত্যেককে তাদের কর্ম অনুযায়ী আমি ফল দিব। যার যেমন কর্ম তাকে তদ্রূপ ফল দেওয়া হবে। সদাপ্রভু তিনি ন্যায় বিচার করবেন, ন্যায় প্রতিষ্ঠা করবেন, আমাদের কর্ম অনুযায়ী তিনি ফল দেবেন। আমরা অনেক সময় ভুলে যাই আমি কি করছি, কি চিন্তা করছি, কার অনিষ্ট করার চেষ্টা করছি, কিভাবে আমার জীবন যাপন করছি। কিন্তু সদাপ্রভু বলছেন আমি সেগুলো দেখতে পাই, আমি নিজ নিজ কর্ম অনুযায়ী ফল দেব। গালাতীয় 6:7 মানুষ যা বপন করে তাই কাটে। খ্রিস্টতে প্রিয়জনেরা, আসুন আজ সদাপ্রভু বলছেন আমি তোমাদের অন্তর জানি, তুমি যা করছো, কেন করছো তাও আমি জানি। গীতসংহিতা তার 51 গীতের 6 বলা হয়েছে তুমি চিত্তের অন্তর্গত সত্যে আনন্দ পাও। আসুন আমরা প্রার্থনা করি, হে প্রভু আমাদের অন্তরকে তুমি পরীক্ষা করে দেখো, আমাকে বিশুদ্ধ করো। তুমি যেন আমার অন্তরেই খুশি হতে পারো, আমার অন্তরে যেন পবিত্রতা খুঁজে পাও। আমার চিন্তা, আমার চেতনা, ধ্যান ধারণা সব কিছু যেন তোমার মধ্য দিয়েই আমার মধ্যে পরিলক্ষিত হতে পারে। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমাদের অন্তরকে পরিষ্কার করো, যেন আমরা আত্মায় ও সত্যে তোমার পক্ষে, তোমার পরিচর্যা কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।